কি হলো উজ্জ্বল আজকে খড়ি খড়ি এসছে কি ব্যাপার? উজ্জ্বল ভাই, আরে কালকে রাত্রি 8টার সময় আসা কথা ছিল, 8টার সময় রেজাল্ট আউট হবে, কালকে মিলাবো বলে আমি তো খুব ওয়েট করছিলাম, তুমি এসোই কি ব্যাপার? হ্যাঁ আমি আসতে পারি রে। ওই কালকে তো অনেক কিছুই নিয়ে যেতে বলছিল ঘরকে। হ্যাঁ আমি তো কিছুই নিয়ে যাইনি, আমি তো সব টিকিট কেটে ফিরেছিলাম। আর সেই তো সেই টিভিতে যেরকম ঢিসুম ঢিসুম যে ডব্লিউডব্লিউ যে খেলাটা হয় মানে উজ্জ্বল কদম খেলেছে নাকি? প্রচন্ড এত মেরেছে, মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে। আমি তো আসতেই পারিনি, আমি এই সেদিনের পর থেকে আজকে উঠলাম, কি বাবা কালকের পর থেকে আমি তো খড়ি খড়ি আসছি। বৌদি না হিটলার? বলে হিটলারের উপরে কিছু আছে কি? হিটলারেরই বোন হবে নাকি? হতে পারে, হতে পারে, চেক করলে হয়তো ডিএনএ চেক করলে তো বোঝা যেতে পারে, হিটলারেরই কোনো বংশধর হতে পারে। তবে আমি চেক একবার করি নেবো ভালোভাবে, বুঝতে মানে সবসময় খেতে হবে। কি বাবা, আমি জানি 8টার সময় এসবি, একটা বেশ কোটি কোটি টাকা লাগবে, তারপরে আমরা ফিস্টি যাবো, পার্টি করবো, একটু মদ খাবো, এই করবো। আমি তো 12টায়, তুই 12টা বাজে দিলে। আরে 12টা তো আমার বেজে গেছে, 12 ঘন্টা আমি মানে বেহুশ ছিলাম, আমি উঠতেই পারিনি, আমার উঠতে পারিনি। 12টা বাজিয়ে দিয়েছিল, 12টা আমার বেজে গেছে, বেজে গেছিল। টিকিট গুলো এনেছি সেই কালকে যেগুলো কেটেছিলাম, 9:30 টাকা টিকিট গুলো এবারে মিলাও হচ্ছে, বুঝলি? দেখি দাঁড়া, রেজাল্টটা কথা এখানে আছে, ওই তো পেয়ে গেছি। দেখি দেখি লাগবেই মনে হচ্ছে। আরে কোটি করে লাগতেই হবে, তাহলে তো মুশকিল আছে। লাগলে পরে বউ খুশি হয়ে যাবে। আরে সে তো বৌদি খুশি হয়ে যাবে, এই যে এত মার মেরেছে, এবার এত ভালোবাসবে, হ্যাঁ ওইটাকে তোমার ঠিক করে দিবে। ওই যে এত আঘাতটা ওকে হয়ে যাবে। বাহ, এই শুনেও শান্তি মাঝে বউ, সত্যি শুনেও শান্তি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো কথা শুনে, কিন্তু ব্যথারে এমন মার মেরেছে, কিছু কিছু জায়গায় তো বদরক্ত জমে গেছে, কেটে মনে হচ্ছে বার করতে হবে। এত মার মেরেছে? হ্যাঁ দেখাতে পারছি, প্যান্ট জামা খুললে পরে তারপর দেখতে প্রচুর ব্যথা। হাত দেওয়া যাবে না, টাটি আছে, গোটা গা টাটি আছে রে। একদম নিশ্চয়ই হিটলারের কোনো বংশধর হবে তোমার বৌদি মনে হয়। সত্যি সত্যি, আমি যে কোন অবস্থা পূর্ণিমাতে যে বিয়ে করেছিলাম রে, হায় হায়, আমার মনে হচ্ছে কোনো খ্যান ছিল। যখন বিয়ে করি, আরে এভাবে মার। আরে উজ্জ্বল, হ্যাঁ এই তো একটাও ধারে কাছে লাগেনি যে, সেভাবে তো কান পাঠিয়ে দিয়ে চলে। উজ্জ্বল, হ্যাঁ আরে কোটি তো লাগেনি, একটা 600 লেগেছে আর 1200 লেগেছে মাত্র। হ্যাঁ মাত্র 600 আর 1200, এটা কি হবে? 600 আর 1200? তুমি কেটেছিলে 9,500 টাকা, 500 টাকা বক্সিস দিলে, তো পুরোটাই জ্বলে গেল। জায়গাটা মান সম্মান হয়ে রেখেছে আর কি, মানে 600 আর 1200 দিয়ে। 600 আর 1200 লেগেছে এই 10-এর টিকিটে? তো আমার তো দোকানও কিনা হলো নি মনে হচ্ছে। আর এই জন্মে মনে হয় চাঁদের দোকান কিনা হবে না, এই রাগটা রয়েই গেল আমাদের। হ্যাঁ কিন্তু তার চেয়ে বড় টেনশন যে একটা বিশাল লাগছে রে আমার। তাহলে উজ্জ্বল, তাহলে কি করবি এবারে? 600-1200 মানে 1800। হ্যাঁ, আরে 200-2000 টাকা তো আমার কাছে লক্ষ্য পেতো, তো বইয়ের লক্ষ্মী ভান্ডার থেকে দিয়েছে, ম্যানেজ করে দিয়েছি। ম্যানেজ করে 1800 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল। 1800 টাকা হচ্ছে, 600-1200, 200 টাকা এখনো লাগবে। ও, আর যদি আজকে যদি পয়সা না তাকে দিতে পারি, লক্ষ্মী ভান্ডার যদি লক্ষ্মী ভান্ডার আমাকেই ঢুকিয়ে দেবে। কি বাবা, 200 টাকা কি করা যায় রে? তাহলে আর কি, আমি তো ভিক্ষা মার সাথে কোনো উপায় দেখতে পাচ্ছি না। কেউ দিবেও নি তো মনে হচ্ছে। চলো আর কি করবো, আমার কাছে তো নাই যে তোমাকে আমি হেল্প করবো, আমারও তো ভাড়ে ভবানি। চলো আর কি করবো, ভিক্ষাই করে নিয়ে চাঁদের কাছে কোনো বাটি ফাটি একটা বাটি পাওয়া যাবে দাদা? হ্যাঁ বাটি দিলাম, এটা ভাঙা ফুটা বাটি হলে ভালো হতো, ভালো দিয়েছে। ভিক্ষা চাইতে হবে আমার জন্যই উজ্জ্বলটা এখন হলো রে, এরকম দুর্দশা আমার জন্যই, দুর্দশা এখন উজ্জ্বলের হলো। দাদা দাদা কেউ ভিক্ষা দিন না দাদা, দিন না দাদা। দাদা দাদা সত্যি দাদা, 10-20 টাকা হবে দাদা? 10 টাকা দিয়েছি, ওটাও নিয়ে নেবো। আর 20 টাকা হবে, একটা টিকিট করে দেবো তাহলে, যদি যা লেগে যায় দাদা। ওই জন্য ভিখারিকে দিতে নেই দাদা, দিন না দাদা। ঠিক আছে দাদা, দিন না দাদা, দিন না। যে লোক কাটতো তাকে তা এখন পয়সা দিন না দাদা, দিন না দাদা, দিন না, দিন না।
না দাদা, দিন না 10 টাকা কি দাদা, টাকা পাই আমি দিন যে না। মাসে শেষে দেখবো দাদা দিন না দাদা, ব্যাংক চেক করে দাদা দিন না। সত্যি তো কত টাকা পাবো? বাহ, বাহ। আর 10 টাকা হবে ভাই? হ্যাঁ, আর 10 টাকা দাও না ভাই। হ্যাঁ ভাই, ভাই দাও না দাদা ভাই। হ্যাঁ, আর 10 টাকা হবে না? ঠিক আছে। 200 টাকা হলো উজ্জ্বল? হ্যাঁ, 200 টাকা হলো? আর 50 টাকা মতো বাকি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 50 টাকা মনে হচ্ছে ম্যানেজ হয়ে যাবে বোধহয় চারদিক দিয়ে। আর করবো নিয়ে। হ্যাঁ, লেগে থাকো লেগে থাকো। হ্যাঁ, দাও না দাদা, দাদা, দাদা দাও না দাদা, আমার মনে ভিক্ষা হয় দাও না দাদা। আমার মনে হয় উজ্জ্বল, হ্যাঁ সে চাঁদকে যে 500 টাকা বক্সিস দিলে, হ্যাঁ। ওইটা মনে হচ্ছে ব্যাকে নিয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে এই যাত্রাটা বেঁচে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস ঠিক বলেছিস। দাও না দাদা, দুটো ভিক্ষা দাও না দাদা, দাও না দাদা। চাঁদু, চাঁদু, মাসে শেষে আমি ব্যাংক চেক করে দেখবো পয়সা চাঁদু, চাঁদু, কি হয়েছে? চাঁদু, সেই যে বকশিস 500 টাকা দিয়েছিলাম, 500 টাকাটা হবে চাঁদু? প্রচুর সময় খারাপ আমার। দামটা কত রাখতো? দামটা কত রাখ? আমি পরে আবার দেবো। দাম তো ঘরে মাথা ফাটিয়েছে, পা ঠান্ডা ভাঙলো। 500 টাকা দে না চাঁদু। দোকান কিনে বলছিস না? আয় একবার দোকান না দুটো ভিক্ষা দাদা।